হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা ও স্থানীয় মান এর সংখ্যা পড়ি ও কথায় লিখি 21 থেকে 100 পর্যন্ত সংখ্যা পড়ব এবং কথায় লেখা শিখব। চলো আমরা আলোচনাটি শুনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন এবং পাশে লেখা রয়েছে ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি। এখন প্রশ্ন হচ্ছে ব্লকগুলো কি? তোমরা পূর্বের শ্রেণীতে দেখেছো যে গণনার জন্য কিছু ব্লক ব্যবহার করা হয়। এই ব্লকগুলো গুনে গুনে আমাদের সংখ্যা অঙ্কে লিখতে হবে, এরপরে সংখ্যাগুলো কথায় লিখতে হবে। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্লকগুলো গণনা করি। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ব্লক রয়েছে 10টি সারি, তারপরেও রয়েছে 10টি সারি, তারপরে রয়েছে একটি, অর্থাৎ 10টি সারি রয়েছে দুটি। 10 যোগ 10 সমান হয় 20 যোগ 1 সমান 21। এটিকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে হবে 2 10 1 21। এখন আমরা যদি এটি 21কে কথায় লিখি তাহলে হবে এ কয়রস্যু তালে বর্ষা 21। আমরা এখানে লিখব, কথায় লিখব এ কয়রস্যু তালে বর্ষা 21। অনুরূপভাবে আমরা যদি পরের ব্লকটি গণনা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 10 2 10 2 10 2 22, অর্থাৎ আমরা এটিকে পড়ব এভাবে 2 10 2 22 বয়াকারে বা রস্বই তালে বর্ষা 22। আমরা এটা যদি লিখি 22কে এইভাবে লিখতে পারি বয়াকারে বা রস্বই তালে বর্ষা 22। তাহলে আমরা এখানে কিভাবে গণনা করলাম? 2 10 2 22 বয়াকারে বা রস্বই তালে বর্ষা 22। আমরা 22 লিখব এইভাবে। এরপরে আমরা যদি গণনা করি এখানে দেখতে পাচ্ছি 10টির ব্লক রয়েছে দুটি, তাহলে 2 10 2 10 3 23, অর্থাৎ আমরা পড়ব 23কে পড়ব এইভাবে 2 10 3 23। এখন 23 যদি আমরা কথায় পড়ি তাহলে হবে তয়েকারে তে রস্বই তালে বর্ষা 23। এখন যদি আমরা এটিকে দেখে দেখে লিখি তাহলে হবে তয়েকারে তে রস্বই তালে বর্ষা 23। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে গণনা করব পরের ব্লকটি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি দশকের ব্লক রয়েছে 2 10 4 24, অর্থাৎ 2 10 4 24 আর 24 যদি আমরা কথায় পড়ি তাহলে হবে চ বয় বয় রস্যি তালে বর্ষা 24। এখন যদি আমরা এটিকে লিখি তাহলে হবে চ বয় বয় রস্যি তালে বর্ষা 24। এরপরে আমরা গণনা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি 10টির ব্লক রয়েছে দুটি 2 10 5, অর্থাৎ এখানে রয়েছে 5টি ব্লক, তাহলে 2 10 5 25, 2 আর 5 মিলে হয় 25। এখন যদি আমরা এটিকে কথায় পড়ি তাহলে হবে পয় চন্দ্রবিন্দু চয় রশ্মি তালে বর্ষা 25, পয় চন্দ্রবিন্দু চয় রশ্মি তালে বর্ষা 25। এরপরে আমরা গণনা করব এই ব্লকটি। এখানে 2 10 6 26, 2 এবং 6 মিলে হয় 26। 26 যদি আমরা কথায় পড়ি তাহলে হবে 6 আকারে সা বয় বয় রশ্মি তালে বর্ষা 26। আমরা যদি এটিকে লিখি তাহলে এইভাবে লিখব 6 আকারে সা বয় বয় রশ্মিকার তালে বর্ষা 26। এরপরে আমরা লিখব 27, অর্থাৎ এখানে 2 10 7 27, 2 এবং 7 মিলে হয় 27, 2 10 7 27। আর আমরা যদি এটিকে কথায় পড়ি তাহলে হবে দন্তে সয়াকারে সা তয়াকারে তা তালে বর্ষা 27, দন্তে সয়াকারে সা তয়াকার তালে বর্ষা 27। তারপরের ব্লক আমরা দেখতে পাচ্ছি 2 10 8, অর্থাৎ 10 দুইটি আছে এবং 1 2 3 4 5 6 7 8, 2 10 8 28, অর্থাৎ আমরা এখানে দুটি দশকের ব্লক এবং
8টি আলাদা ব্লক রয়েছে, অর্থাৎ 2 10 8 28। আমরা যদি এটিকে কথায় পড়ি তাহলে হবে স্বরে আ, টয়াকারে টা, তালে বসা 28। তাহলে আমরা লিখব কিভাবে? স্বরে আ, টয়াকারে টা, তালে বসা 28। এরপরে আমরা পরের ব্লক দেখছি, দুটি 10-এর ব্লক, অর্থাৎ 2 10 আর এখানে 9। 2 10 9 29, 2 10 9 29, 2 এবং 9 মিলে হয়েছে 29। এখন যদি আমরা এটিকে কথায় পড়ি তাহলে হবে দীর্ঘকার দন্তের ন উনো, তৈরফালা রস্যিকার তালে বসা 29। আমরা যদি কথায় লিখি তাহলে দীর্ঘকার, অর্থাৎ দীর্ঘ দন্তের ন উনো, তৈরফালা রস্যি তালে বসা 30 29। এরপরে আমরা পড়ব, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি দশকের ব্লক রয়েছে এবং 3 10-এ 30, অর্থাৎ 3 10 মিলে হয় 30। আমরা যদি অঙ্কে লিখি তাহলে হবে 3 0 3 0 30। আর এটি যদি আমরা কথায় লিখি তাহলে হবে তৈরফালা রস্যি তালে বসা 30। আমরা এটিকে যদি লিখি তাহলে হবে তৈরফালা রস্যি তালে বসা 30। তাহলে 3 10-এ 30। অনুরূপভাবে আমরা এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি দশকের ব্লক, 3 10-এ 30, 3 10 1 31। এখন যদি গণনা করি তাহলে হবে 1 1 তৈরফালা রস্যি তালে বসা 31। আমরা যদি এটিকে লিখি তাহলে 1 1 তৈরফালা রস্যি তালে বসা 30 31। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের ব্লক যদি আমরা গণনা করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি দশকের ব্লক এবং 2টি আলাদা ব্লক রয়েছে। 3 10-এ 30 আর 2 32, 3 10 2 32, অর্থাৎ 3 আর 2 মিলে হয় 32। আর যদি আমরা এটিকে কথায় লিখি তাহলে হবে ব তৈরফালা রস্যি তালে বসা 32। আমরা যদি লিখি তাহলে হবে ব তৈরফালা রস্যি তালে বসা 32। অনুরূপভাবে আমরা পরের ব্লক যদি গণনা করি 3 10-এ 30, আলাদাভাবে 3টি 3 10 3 33, 3 1 2 3, 3টি 10, 3 10 3 33, 3 এবং 3 মিলে হয় 33। তয়কারে তে তৈরফালা রস্যি তালে বসা 30 33। তারপরে আমরা যদি এটিকে লিখি ওইভাবে তাহলে তয়কারে তে তৈরফালা রস্যি তালে বসা 30 33। তারপরে ব্লক রয়েছে আমরা 3 10 1 2 3 4, 3 10 4 34, 3 এবং 4 মিলে হয় 34। আমরা যদি এটিকে কথায় লিখি তাহলে হবে চয় ও চৌ তৈরফালা রস্যি তালে বসা 30 34। যদি এটিকে আমরা কথায় লিখি তাহলে হবে চয় ও কার তৈরফালা রস্যি তালে বসা 34। তারপরে পরের ব্লকগুলো আমরা দেখতে পাচ্ছি 3 10 5 35, 3 10 5 35, অর্থাৎ পয় চন্দ্রবিন্দু অন্তুস্থ পয় তৈরফালা রস্যি তালে বসা 30 35। আমরা যদি গণনা করে লিখি তাহলে হবে পয় চন্দ্রবিন্দু অন্তুস্থ পয় তৈরফালা রস্যি তালে বসা 30 35। এর পরের ব্লকগুলো যদি আমরা গণনা করি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3টি দশকের ব্লক এবং 6টি আলাদা ব্লক। 3 10 6 36, 3 এবং 6 মিলে হবে 36। আর যদি এটিকে আমরা কথায় পড়ি তাহলে হবে ছ তৈরফালা রস্যি তালে বসা 36। এখন যদি আমরা এটিকে বানান করে লিখি বা কথায় লিখি তাহলে হবে ছ তৈরফালা রস্যি তালে বসা 36। অনুরূপভাবে আমরা এখন পরের পেজে দেখতে পাচ্ছি 3টি দশকের ব্লক এবং 7টি আলাদা ব্লক রয়েছে। 3 10 7 37, 3 এবং 7 মিলে হয় 37। এখন যদি আমরা এটি কথায় পড়ি তাহলে হবে দন্তে শয় চন্দ্রবিন্দু আকার রস্যই সাই তৈরফালা রস্যি তালে বসা 30 37। এখন যদি এটিকে আমরা লিখি তাহলে হবে এভাবে লিখব দন্তে শয় চন্দ্রবিন্দু আকার রস্যই সাই তৈরফালা রস্যি তালে বসা 30 37। এরপরে ব্লক 3টি দশকের ব্লক এবং 8টি আলাদা ব্লক। 3 10 8 38, 3 এবং 8 মিলে হয় 38। এখন যদি আমরা এটিকে কথায় পড়ি তাহলে হবে স্বরে আ ট 8 তৈরফালা রস্যি তালে বসা 30
38। বানান করে যদি লিখি বা কথায় লিখি, স্বরে আ ট আট, তয় র ফালা রস্যি তালে বসা 30, 38। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা গণনা করে 3টি দশকের ব্লক এবং 9টি আলাদা ব্লক পেয়েছি। 3 10 9 39। দীর্ঘ দন্তের ন, অনু চ লয় লয় রস্যি তালে বসা 40, 39। যদি এটিকে আমরা কথায় লিখি তাহলে হবে দীর্ঘ দন্তের ন, অনু চ লয় লয় রস্যি তালে বসা 40, 39। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 4টি সমান ব্লক, অর্থাৎ 10টি করে 4টি সারি রয়েছে। 1টি 2টি 3টি 4টি, 4 10 40, 4 0 40, 4 10 40, 4 0 40। আমি যদি এটিকে কথায় পড়ি তাহলে হবে চ লয় লয় রস্যি তালে বসা 40। যদি এটিকে আমরা লিখি, কথায় লিখি, চ লয় লয় রস্যি তালে বসা 40। এরপরে 4 10, 4 10 1, 4 10-এর 4টি সারিতে 10টি করে ব্লক রয়েছে। 4 10 40 আর একটি ব্লক আলাদা রয়েছে, তাহলে 4 10 1 41, 4 10 1 41, 4 এবং 1 মিলে হয় 41। যদি আমরা কথায় পড়ি তাহলে হবে এ ক এক, চ লয় লয় রস্যি তালে বসা 40, 41। আমরা যদি বানান করে লিখি তাহলে হবে এ ক এক, চ লয় লয় রস্যি তালে বসা 40, 41। অনুরূপভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি দশকের ব্লক। 4 10 40 আর 2টি আলাদা ব্লক। 4 10 2 42, 4 এবং 2 মিলে হয় 42। আমরা যদি এটিকে কথায় পড়ি, বয়হস্যি অন্তুস্ত আকারে বিয়া, বয়রস্যি অন্তুস্ত আকারে বিয়াল, লয় লয় রস্যি তালে বসা 42। আমরা যদি এটিকে বানান করে লিখি তাহলে হবে বয়রস্যি অন্তুস্ত একের বিয়া, লয় লয় রস্যি তালে বসা 42। তারপরে আমরা পড়ব, আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি দশকের ব্লক। 4 10 40, 3টি আলাদা ব্লক 3, অর্থাৎ 4 10 3 43। আমরা যদি এটিকে কথায় পড়ি, তয়কারে তে তয়কারে তা, তেতা লয় লয় রস্যি তালে বসা 43। আমরা যদি এটিকে বানান করি তাহলে হবে তয়কারে তা, তয়কারে তে তয়কারে তা, তেতা লয় লয় রস্যি তালে বসা 43। তারপরে পরের সংখ্যা যদি আমরা দেখি, এখানে ব্লক আছে 4 10 40, আলাদা ব্লক রয়েছে 4টি। 4 10 4 44, 4 এবং 4 মিলে হয় 44। আমরা যদি এটিকে বানান করি অথবা কথায় লিখি তাহলে হবে চয়রস্যু চু অন্তুস্ত আকারে আ, চুয়া লয় লয় রস্যি তালে বসা 44। আমরা যদি এটিকে বানান করে লেখি তাহলে হবে চয়রস্যু অন্তুস্ত আকার চুয়া লয় লয় রস্যি তালে বসা 44। এরপরে আমরা পরের ব্লকগুলো দেখি। 4 10 40 আর আলাদা ব্লক 5। 4 10 5 45, 4 এবং 5 মিলে হয় 45। আমরা যদি এটিকে বানান করি বা কথায় পড়ি তাহলে হবে পয় চন্দ্রবিন্দু অন্তুস্ত পয়, তয়াকারে তা লয় লয় রস্যি তালে বসা 45। অনুরূপভাবে আমরা যদি এটিকে কথায় লিখি তাহলে হবে পয় চন্দ্রবিন্দু অন্তুস্ত পয়, তয়াকারে তা লয় লয় রস্যি তালে বসা 45। এরপরে আমরা গণনা করি 4 10 40, 4টি দশকের লাইন বা ব্লক। 4 10 40 আর এখানে আলাদা ব্লক রয়েছে 6টি, তাহলে 4 10 6 46, 6 কারে সে চ লয় লয় রস্যি তালে বসা 46। আমরা যদি এটিকে লিখি, কথায় লিখি তাহলে হবে 6 কারে সে চ লয় লয় রস্যি তালে বসা 46। তারপরে ব্লক আছে 4 10 40 এবং আলাদা ব্লক রয়েছে 7টি। 4 10 7 47, 4 এবং 7 মিলে হয় 47-এর অঙ্কে লিখা। তারপরে আমরা এটিকে কথায় পড়ব, দন্তে সহায়িকার ত 7 চ লয় লয় রস্যি তালে বসা 47। আর যদি এটিকে আমরা লিখি, কথায় লিখি, দন্তে সহায়িকার ত 7 চ লয় লয় রস্যি তালে বসা 47। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইতে এইখানে পেন্সিল দিয়ে তোমরা এটি লিখে লিখে বানানগুলো প্র্যাকটিস করতে পারো। এরপরের
ব্লক আছে 4 10 40, আর এখানে আলাদা ব্লক রয়েছে 8টি, 4 10 8 48, 4 এবং 8 মিলে হয় 48। এখন যদি আমরা কথাই পড়ি তাহলে হবে স্বরে আ ট 8, চ লয় লয় রস্যি তালে বর্ষা 48। যদি আমরা এটিকে লিখি, কথাই লিখি, তাহলে হবে স্বরে আ ট 8, চ লয় লয় রস্যি তালে বর্ষা 48। অনুরূপভাবে আমরা পরের ব্লকগুলো দেখি। এইখানে 1 2 3 4, 4 10 40, আর এখানে আছে 9, 4 10 9 49, 49। অর্থাৎ আমরা যদি এদিকে কথাই পড়ি তাহলে দীর্ঘ দন্তের ন উনো, প ইংয় চয় আকার তালে বর্ষা 50, 49। আমরা এটিকে যদি কথাই লিখি তাহলে আমরা দীর্ঘ দন্তের ন উনো, প ইংয় চয় আকার তালে বর্ষা, এটি একটি যুক্ত বর্ণ, ইংয় চ একসাথে লিখলে এইভাবে হয় 49। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লক 5টি 10-এর সারি, 1 2 3 4 5, 5 10 50, অর্থাৎ 5 0 50, 5 10 50, 5 0 50। আমরা যদি এটিকে কথাই পড়ি তাহলে প ইংচয় আকার তালে বর্ষা 50, আর যদি এটিকে আমরা লিখি তাহলে হবে প ইংচয় আকার তালে বর্ষা 50। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ 21 থেকে 50 পর্যন্ত ব্লকের সংখ্যা গণনা করে আমরা অঙ্কে পড়লাম 21 থেকে 50 পর্যন্ত। অর্থাৎ অঙ্কে পড়ার পরে আমরা কথাই পড়লাম, তারপরে আমরা কথাই লিখলাম। এভাবে আমরা যদি প্র্যাকটিস করি, প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করি এবং অঙ্কে ব্লকগুলো গুনে যদি আমরা অঙ্কে পড়ি তাহলে আমাদের সংখ্যা অনায়াসে আমরা সব সময় লিখতে পারবো। যেমন পড়তে হবে এভাবে, আমি 51 থেকে এভাবে পড়ি, 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। 5 10 1 51, 5 10 2 52, 5 10 3 53, 5 10 4 54, 5 10 5 55, 5 10 6 56, 5 10 7 57, 5 10 8 58, 5 10 9 59, 6 0 60। এখানে কথাই লেখা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো কথাই বানানগুলো মুখস্থ করে খাতায় বারবার লিখবে। এরপরে 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69, 7 0 70, 7 10 70। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলোও অর্থাৎ 6-এর দশকেরগুলোও ছয়ের যে দশক বা ছয়ের সাথে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা এখানে যদি কথাই লেখা বানান করে পড়ি তাহলে আমাদের বানানগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। এটি আমরা খাতায় বারবার প্র্যাকটিস করব। এইখানে পাশে লেখার কোনো জায়গা নাই, কিন্তু 21 থেকে 50 পর্যন্ত যে অঙ্ক এবং সংখ্যা ছিল সেগুলো পাশে লেখার জায়গা ছিল, আমরা বইতেই সেগুলো প্র্যাকটিস করতে পারি। এরপরে 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74, 7 10 5 75, 7 10 6 76, 7 10 7 77, 7 10 8 78, 7 10 9 79, 8 0 80 বা 8 10 80। এখানে বানান করে দেয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলোও তোমরা বানান বারবার খাতায় লিখবে এবং মুখস্থ করবে। এরপরে 8 10 1 81, 8 10 2 82, 8 10 3 83, 8 10 4 84, 8 10 5 85, 8 10 6 86, 8 10 7 87, 8 10 8 88, 8 10 9 89, 9 0 90, 9 10 90। তারপরে 9 10 1 91, 9 10 2 92, 9 10 3 93, 9 10 4 94, 9 10 5 95, 9 10 6 96, 9 10 7 97, 9 10 8 98, 9 10 9 99, 1 0 10, 10 10 100। অর্থাৎ 1 0 10, 10 10 গুণ করলে হবে 100। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রতিদিন যদি 21 থেকে বা 11 থেকে 100 পর্যন্ত গণনা করা হয় এইভাবে, আমি যেভাবে গণনা করলাম, 1 10 1 21, 1 10 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রতিনিয়ত যদি
এই সংখ্যাগুলো আমার মতো করে গণনা করো, তাহলে তোমাদের অনায়াসে যে কোনো সংখ্যা 1 সেকেন্ডে লিখতে পারবে এবং সেটি বানান করেও খাতায় লিখতে পারবে। তো আমি যেভাবে গণনা করেছি সেভাবে যদি প্রতিদিন প্র্যাকটিস করো, তাহলে সংখ্যাগুলো অনায়াসে তোমরা খাতায় লিখতে পারবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে নিজে করো। 1 নং বলা রয়েছে নিচে সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু সংখ্যা দেওয়া রয়েছে, এগুলো আমরা প্রথমে পড়ব, তারপরে আমরা এটিকে কথায় লিখব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে 2 10 4 24। এখন এই 24 আমাদের কথায় লিখতে হবে। আমরা জানি চ বয় বয় রশ্মি তালে বসা 24। তারপরে দেয়া রয়েছে 4 10 7 47। 4 10 7 47। 47 আমরা এখন লিখব এখানে দন্তে ষয়াকার 7 চ লয় লয় রশ্মি তালে বসা 47। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 10 2 32। 32 আমরা এখন কথায় লিখব ব তয় র ফালা রশ্মি তালে বসা 32। তারপর এখানে দেয়া রয়েছে 5 10 9 59। আমরা এখন এখানে কথায় লিখব দীর্ঘ দন্তে ন উনো পেটকটা মধ্যেন ষয়াকার ট 60 59। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে 8 10 7 87। তাহলে 87 আমরা এখন কথায় লিখব দন্তে ষয়াকারে সা তয়াকারে তা তালে বসা রশ্মি 87। তারপরে আছে 75। 75 আমরা এখন কথায় লিখব পয় চন্দ্রবিন্দু চয়াকার পচা তয় তয় র 75। তারপরে আছে 93। 9 10 3 93। 93 সংখ্যাটি আমরা এখন লিখব তয় হস্যি রয়াকার তিরা দন্তের ন বয় বয় হস্যাই 93। 93 সংখ্যাটা এখানে দেওয়া নাই, আমরা মুখে বলি তয় হস্যি রয়াকার তিরা দন্তের ন বয় বয় রস্যাই 93। তারপরে আছে 89, অর্থাৎ 8 10 9 89। আমরা যদি এটিকে বানান করি বা কথায় লিখি, তাহলে দীর্ঘ দন্তে না উনো দন্তের ন বয় বয় রস্যাই 89। তারপরে আছে 8 10 6 86। 86 আমরা এখন কথায় লিখব 6 হস্যি সি অন্তুস্তয় আকারে আ 6 রশ্মি সি অন্তুস্তয় আকারে আ তালে বসা রশ্মি সি 86। তারপরে 9 10 9 99। আমরা 9 10 9 99 এখন লিখব দন্তে 9 রশ্মি নি রয়াকারে রা নিরা দন্তে ন বয় বয় রস্যই 99। তারপরে আছে 100। এক এক তালে বসা ত শত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু সংখ্যা পড়লাম এবং সেগুলো কথায় লিখলাম। তো এগুলো তোমরা বাড়িতে খাতায় বারবার প্র্যাকটিস করলে সংখ্যাগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে এবং বানানগুলো তুমি তাৎক্ষণিক লিখতে পারবে। তো আমরা এখানে লিখলাম 2 10 4 24। 4 10 7 47। 3 10 2 32। 5 10 9 59। 7 10 8 10 7 87। 7 10 5 75। 9 10 3 93। 8 10 9 89। 8 10 6 86। 9 10 9 99। 1 0 10 10 10 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 2 নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। এখন প্রশ্ন হচ্ছে যৌথ পরিবার কাকে বলে? তোমরা নিশ্চয় জানো যে পরিবারে দাদা দাদি, বাবা মা, ভাই বোন, ফুপু সবাই মিলে একসাথে বসবাস করি, চাচা চাচি একসাথে বসবাস করে, সেই সকল পরিবারকে বলা হয় যৌথ পরিবার। তো যৌথ পরিবারের সদস্য সংখ্যা অবশ্যই বেশি হবে। যেমন তোমার বাবা মা 2 জন, তুমি এবং তোমার ভাই মিলে হয় আরও 2 জন, 4 জন, দাদা দাদি হয় 6 জন, চাচা এক চাচা যদি থাকে
চাচা চাচি, তাহলে হবে 8 জন। এভাবে কোনো পরিবারে 8 জন, কোনো পরিবারে 10 জন, কোনো পরিবারে 16 জন, কোনো পরিবারে 18 জন, 16 জন, 15 জন, 14 জন, এভাবে হতে পারে। সেই কথা এখানে বলা হয়েছে, কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখতে হবে। যেমন এখানে একটি লিখে দেওয়া, পরিবার 1-এ 16 জন দেওয়া আছে, এটি বইতে দেওয়াই রয়েছে। এখন আমাদের পরিবার 2-এ, অর্থাৎ তোমার বাড়ির আশপাশের কোনো পরিবারের সংখ্যা মনে মনে গণনা করে তুমি এখানে লিখতে পারো। তো আমি এখানে কাল্পনিকভাবে আমরা এখানে দিয়েছি 12 জন। দ্বিতীয় পরিবারের সদস্য সংখ্যা 12 জন। তৃতীয় পরিবারের সদস্য সংখ্যা, আরেকটি পরিবার তোমার গ্রামের তোমার কোনো একটি পরিবারের সদস্য সংখ্যা তুমি মনে মনে গণনা করে এখানে বসাবে। যেমন আমি এখানে দিয়েছি 10 জন। এরপরে চতুর্থ পরিবারের অনুরূপভাবে গণনা করে মনে মনে গণনা করে এখানে তুমি বসাতে পারো 8 জন। আবার পঞ্চম পরিবারে আমরা যদি এখানে গণনা করে বসাই তাহলে হবে 11 জন। তো এটি কাল্পনিক, আমি দিয়েছি 12, 10, 8, 11। তুমি তোমার গ্রামের অন্য পরিবারের সদস্য সংখ্যা এই 12 থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে, 10-এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। তুমি যেটা গণনা করে পাবে তুমি সেটি এখানে বসাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 3 নং প্রশ্ন পড়ব। কোনো একটি বাড়িতে কি কি ধরনের গাছ, কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। তোমরা নিশ্চয়ই ইতিপূর্বে সংখ্যা পড়ে এসেছো। 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, এভাবে 50 পর্যন্ত। তারপরে 5 10 1 51, 5 10 2 52, এই সংখ্যার ভিত্তিতে গাছগুলো লিখতে হবে। তোমার বাড়িতে বা তোমার আশেপাশের কারোর বাড়িতে যে কয়টা গাছ রয়েছে ফলের, সেই গাছের সংখ্যাগুলো লিখতে হবে। যেমন প্রথমে আছে আম গাছ। তোমার বাড়িতে নিশ্চয় আম গাছ আছে, তুমি সেটা গণনা করে এখানে লিখবে। আমার বাড়িতে যে কয়টা আম গাছ রয়েছে আমি এখানে লিখেছি 4টি। আমার বাড়িতে 4টি আম গাছ রয়েছে। তোমার বাড়িতে যদি আম গাছ 6টি থাকে তুমি 6টি লিখবে। তোমার বাড়িতে যদি আম গাছ 2টি থাকে তুমি 2টি লিখবে। তারপরে আছে কাঁঠাল গাছ। তোমার বাড়িতে নিশ্চয়ই কাঁঠাল গাছ রয়েছে। তোমার বাড়িতে কটি কাঁঠাল গাছ রয়েছে? তোমার বাড়িতে ধরো 5টি কাঁঠাল গাছ রয়েছে। আমার বাড়িতে 2টি কাঁঠাল গাছ রয়েছে, আমি 2টি লিখেছি। পেয়ারা গাছ, তোমার বাড়িতে যে কয়টি পেয়ারা গাছ থাকবে তুমি সেই কয়টি পেয়ারা গাছ এখানে লিখবে, 2টি পেয়ারা গাছ। নারিকেল গাছ তোমার বাড়িতে যে কয়টি রয়েছে তুমি সেই কয়টি গণনা করে এখানে লেখো, 6টি। জাম গাছ, তোমার বাড়িতে যে কয়টি জাম গাছ রয়েছে তুমি সেই কয়টি জাম গাছ লেখো, 1টি জাম গাছ। সুপারি গাছ যে কয়টি রয়েছে সে কয়টি লেখো, 10টি সুপারি গাছ রয়েছে। এখানে আরও যদি কোনো গাছ তোমার বাড়িতে থেকে থাকে তুমি লিখতে পারো। আমার বাড়িতে যেমন বেল গাছ রয়েছে, বেল গাছ আমি এখানে লিখলাম 1টি বেল গাছ রয়েছে। তোমার বাড়িতে যদি আরও কোনো ফলের গাছ থেকে থাকে তুমি সেটি এখানে লিখবে, লিখে এখানে সংখ্যা লিখবে। অর্থাৎ আমার বাড়িতে একটি লিচু গাছ রয়েছে, আমি লিচু গাছ লিখলাম। এখন লিচু গাছ কয়টি রয়েছে আমি এখানে দেব, 1টি লিচু গাছ রয়েছে। তো এভাবে এই ছকটি পূরণ করতে হবে। তোমার বাড়িতে ফলের যে সকল গাছ রয়েছে সে সকল গাছ কয়টি করে রয়েছে সেটি এই ছকের মধ্যে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা 4 নং প্রশ্ন পড়ি। তোমার বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমার একটি বিদ্যালয়, তুমি যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ে শ্রেণী রয়েছে কতগুলো, নিশ্চয়ই তুমি জানো। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। এখন প্রথম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী কতজন? এই ধরে নাও প্রথম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 25 জন। 25 জনের মধ্যে বালক কতজন, বালিকা কতজন সেটি আলাদা করে লিখতে হবে। তোমরা এই কাজটি কোনো একদিন ক্লাসে যেয়ে তোমার ক্লাসে থেকে 3 জন বা 5 জন যেয়ে প্রথম শ্রেণীতে যায় কতজন বালিকা আর কতজন বালক উপস্থিত আছে সেইটি গণনা করে এই ছকটি পূরণ করবে। আর যদি কাল্পনিকভাবে করতে পারো সেটিও সম্ভব,
আরও একভাবে করা যাবে, তোমরা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীগণ প্রধান শিক্ষকের নিকট গিয়ে তথ্য চাইতে হবে, স্যার আজকে প্রথম শ্রেণীতে কতজন উপস্থিত আছে, এর মধ্যে বালক কতজন এবং বালিকা কতজন সেটি এখানে লিখে ফেলবে। তারপরে দ্বিতীয় শ্রেণীতে মোট ছাত্রছাত্রী কতজন উপস্থিত, তার মধ্যে বালক কতজন এবং বালিকা কতজন। এভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, তোমার প্রাইমারি স্কুলে মোট শ্রেণী রয়েছে 5টি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী। এই শ্রেণীগুলো ছাত্রীর সংখ্যা এবং উপস্থিতির সংখ্যা এই ছকে বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটি স্কুলের একদিনের উপস্থিতির সংখ্যা লিখেছি। বালক এসেছে, উপস্থিত হয়েছে 12 জন, বালিকা এসেছে 13 জন, মোট 25 জন। অর্থাৎ প্রথম শ্রেণীতে বালক উপস্থিত ছিল 12 জন, বালিকা উপস্থিত ছিল 13 জন, মোট 25 জন। দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ তোমার নিজের শ্রেণীতে এখানে উপস্থিত ছিল 14 জন এবং বালিকা উপস্থিত ছিল 12 জন, মোট 26 জন। তৃতীয় শ্রেণীতে বালক উপস্থিত ছিল 15 জন এবং বালিকা উপস্থিত ছিল 15 জন, অর্থাৎ বালক বালিকা সমান, মোট 30 জন। অনুরূপভাবে চতুর্থ শ্রেণীতে কোনো একদিন উপস্থিত ছিল 16 জন বালক এবং বালিকা ছিল 14 জন, মোট 30 জন। এরপরে পঞ্চম শ্রেণীতে তোমার স্কুলে কোনো একদিন উপস্থিত ছিল বালক 14 জন এবং বালিকা ছিল 15 জন, মোট 29 জন। এভাবে বালক বালিকার উপস্থিতির ছক এভাবে তৈরি করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘক্ষণ তোমাদের সংখ্যা এবং কথাই লেখার যে ক্লাসটি আমরা ভিডিও ক্লাসটি এখানে পাঠদান করেছি, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। পরবর্তী এ ধরনের মজার ক্লাস নিয়ে আমরা আরও উপস্থিত হব। আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।